ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে ডাসারের মেলকাই নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালক সহ 10 জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে 1টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মেলকাই নামক স্থানে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে 1টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহনের একটি বাস ও বরিশাল থেকে ছেড়ে আসা ইমরান পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় উভয় পক্ষের চালক সহ কমপক্ষে 10 জন আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা মাদারীপুর সদর হাসপাতাল ও কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সড়ক দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। মোস্তফাপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফরহাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এই ঘটনায় অন্তত 10 জনের মতো আহত হয়েছে। দুর্ঘটনার সময় যান চলাচল বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে যান চলাচল। ঘটনাস্থলে 4-5 জন গুরুতর আহত হয়েছে। এখন পর্যন্ত নিহত কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা রাস্তা যান দ্রুতই আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভা কর্তৃক অনুমোদিত একমাত্র কোরবানির পশুর হাট শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে গেন্ডা পুকুরপাড় বালুর মাঠ এলাকায় এই কুরবানি পশুর হাটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সাভার পৌর প্রশাসক মোহাম্মদ আবু বকর সরকার। এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। এ সময় আরও উপস্থিত ছিলেন হাটের ইজারাদার আতিকুর রহমান রাজু, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক। এছাড়াও মোশাররফ হোসেন মোল্লা, রাশেদুজ্জামান বাচ্চু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দরা পশুর হাটটি ঘুরে দেখেন। কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার রেহিনুমা তারান্নুমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মঙ্গলবার সকাল 11টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের উপপরিচালক কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, ফুলবাড়ি উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ নীলুফা ইয়াসমিন, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম সহ আরও অনেকে। কর্মশালার উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষানীগণ, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।